দয়ার নবীজি আমার প্রাণের নবীজি, এই জীবনে আমি যেন আপনাকে একবার স্বপ্নে দেখি। আপনার দেখা পাইলে নবী ধন্য হবে আমার জীবনের বাতি। দয়ার নবীজি আমার প্রাণের নবীজি, এই জীবনে আমি যেন আপনাকে একবার স্বপ্নে দেখি। কবরে আসবে দুই ফেরেশতা, প্রশ্ন করবে মান রব্বুকা, জোরে বলেন মারহাবা। কবরে আসবে দুই ফেরেশতা, প্রশ্ন করবে মান রব্বুকা মান দীনুকা, তারপরে সামনে ধরবে নবীজির ছবি। ওগো নবী আপনার ছবি যদি চিনতে পারি, আপনার নাম মুহাম্মদ যদি বলতে পারি, সঙ্গে সঙ্গে অন্ধকার কবরে জ্বলবে জান্নাতের বাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে যেই সমস্ত নিয়ামত দান করেছি, ও আমার বান্দা বান্দিরা শুনিয়া নাও। কোন বান্দা বান্দি ওই নিয়ামতগুলোকে গণনা করে শেষ করতে পারবা না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ইমানদার বান্দা বান্দিকে ডাক দে বলেন, ও আমার ইমানদার বান্দা বান্দিরা ভালো করে শুনিয়া নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানিয়ে দিলাম, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই সমস্ত নিয়ামত দান করেছি, যদি কোনো বান্দা বান্দি ওই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করতে পারো, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, লাযিদান্নাকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দার সে নিয়ামতগুলোকে আমি আল্লাহ তাআলা আরো বাড়ায় দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে চলতে ফিরতে উঠতে বসতে কত অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এরে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে কত নিয়ামত দান করেছি, নিজের দিকে তাকাও না। এই হাতটা কে বানাইলো? এই বডিটা কে দিল? এই চক্ষুটা কে দিল? এই পাগুলো কে দিল? একজন দিয়েছেন। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। এরে বান্দা এমনিতেই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, সামান্য মানুষ দুনিয়াতে কোনো কাজ করলে উদ্দেশ্যবিহীন করে না। মানুষের প্রত্যেকটা কাজের পিছনে অবশ্যই এক একটা উদ্দেশ্য রয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই যে প্যান্ডেল বানানো হলো, উদ্দেশ্যটা কি? তাফসীর করা হবে। বাড়ি বানিয়েছি, উদ্দেশ্যটা কি? আরাম আয়েশে জীবনযাপন করব। মসজিদ বানিয়েছি, উদ্দেশ্যটা কি? মসজিদে নামাজ পড়ব। রাস্তা বানিয়েছি কেন? চলাফেরা করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়া জমিনে পাঠিয়েছেন, এমনিতেই পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনিয়া নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন গাছ বানাইলাম তোমার জন্য, ফল বানাইলাম তোমার জন্য, পাহাড় বানাইলাম তোমার জন্য, জমিন বানাইলাম তোমার জন্য। আর তোমাকে আমি আল্লাহ বানিয়েছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আবারও জানিয়েছেন,
ও দুনিয়ার মানুষেরা, তোমরা মনে করিও না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে অনর্থক পাঠিয়েছি। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে অনর্থক পাঠাই নাই রে বান্দা। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা মনে করিও না যে তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবা না। এরে বান্দা না, তোমার বাবা একসময় দুনিয়ার জমিনে ছিল, এখন তারা দুনিয়ার জমিনে নাই। তোমার দাদা একসময় দুনিয়ার জমিনে ছিল, এখন তারা দুনিয়ার জমিনে নাই। আমি আপনি একদিন ছিলাম না, এখন আছি, আবারও থাকবো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানের এই সময়টা কেন আপনাকে আমাকে দিয়েছেন, চিন্তা করলেই তো পেয়ে যায়। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনিয়া নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত নিয়ামত দান করলাম একটা উদ্দেশ্য নিয়া। সেই উদ্দেশ্যটা হলো বান্দারা আমি আল্লাহর ইবাদত করবে, বান্দারা আমি আল্লাহ দাসত্ব করবে, বান্দারা আমি আল্লাহর হুকুম মানবে, বান্দারা আমি আল্লাহর ইবাদত করবে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। কিন্তু আজকে আমরা মানুষ দুনিয়াতে আসার পরে, দুনিয়ার নাজ নিয়ামত খাওয়ার পরে, যেই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছিলেন, সেই উদ্দেশ্য আজকে আপনি আমি বলে গেছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আজকে তাফসীর মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা খুশি না দু হাত তুলে দেখান। আপনারা খুশি না? হাত তুলছেন যে? আমি বলছি কারা কারা খুশি না তারা হাত তুলে, আপনারা হাত তুলছেন। বাস্তবে কি খুশি না? কথা বলেন। তো আজকে তাফসীর মাহফিল আসতে পেরে, বসতে পেরে যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিবেন বেশি, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা, দুটি হাত তুলে দেখান তো তারা। নারে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। হাত নামান। আরো জোরে তাকবীর দেওয়া দরকার ছিল, ঠিক কিনা? এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, চায়ের দোকানে, পানের দোকানে, জিলাপির দোকানে অযথা চা খাচ্ছে, পান খাচ্ছে, জিলাপি খাচ্ছে, বাসায় ঘুমাচ্ছে, এরা যেন ঘুমিয়ে শান্তি না পায় এমন আওয়াজ তুলতে রাজি আছেন না নাই? সবাই রাজি আছেন? রাজি আছেন? দুহাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ঘুম ধরে গেল? ঘুম ধরছে আপনাদের? কে বলে হচ্ছে না আসছে আপনি চালা যান, এরকম নাকি? কথা বলেন তো। সম্মানিত ভাইরা আমার, যারা কষ্ট করে আজকে তাফসীর মাহফিলে এসেছেন এবং বসেছেন, বলেন তো দেখি আপনাদের এই আশাতে এবং বসাতে লাভ না লস? যারা বলেন লাভ না লস? লাভটাকে আমি বললে হবে নাকি আল্লাহর কোরআন থেকে বলতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহর নাম বলতে ভালো লাগে না খারাপ লাগে? যারা বলেন নির্বাচনের সময় এক কাপ চা আর 2 টাকার বীরের জন্য কি যে স্লোগান দেই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না কক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, গম চুরিতে পাকাপুক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চষে খায় গরিবের রক্ত। কথা বলেন ঠিক কিনা? তাফসীর মাহফিলে এসে আল্লাহর নাম নিলে আল্লাহ তাআলাকে খুশি হবে না? যারা বলেন খুশি হবে না? তাহলে আবারও আমি আয়াতটি পাঠ করবো, আপনারা আয়াত শেষে জোরে উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষেরা,
যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন থেকে ওয়াজ করা হয়, নসিহত করা হয়, তাফসির করা হয়, ও আমার বান্দা বান্দিরা কাজ করবা দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা। এক নাম্বার কাজ হলো চুপ করে থাকবা, দুই নাম্বার কাজ হলো মনোযোগ সহকারে তাফসির মাহফিল ওয়াজ নসিহত শ্রবণ করবা। যেই মানুষগুলো, যেই বান্দা বান্দি এই দুইটা কাজ করতে পারবে, আল্লাহ তাআলা জানিয়েছেন লাআল্লাকুম তুরহামুন। ও দুনিয়ার মানুষেরা, যদিও দুনিয়ার সামান্য প্যান্ডেলের নিচে বসে আছো, ভালো করে শুনিয়া নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে আমি আল্লাহর রহমত নাজিল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা আর লম্বা করব না। আমি খুতবার শুরুতে ছোট্ট একটা সূরা পাঠ করেছিলাম এবং অন্য জায়গা থেকে একটা আয়াত পাঠ করেছিলাম। বিশ্ব নবীর অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছিলাম। এর উপরেই সংক্ষিপ্ত কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি মা বোন আছে না নাই? মা বোনদের আওয়াজ করা দরকার, যেহেতু ওনারাই ছিল বারবার দেশের সরকার, ক্ষমতা এসেছে বারবার, আর আমাদের পুরুষদেরকে জ্বালিয়ে পুড়িয়ে করেছে সরকার। কথা বলেন ঠিক কিনা? ও এলাকার মা, ও এলাকার বোন, ভালো করে বোঝার চেষ্টা করেন। মিশকাত শরীফের হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই মা এবং বোন চারটি আমল করতে পারবে, চারটি কাজ করতে পারবে, ওই মা এবং বোনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের দরওয়াজা খুলে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলবো না, সময় থাকলে পরে বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি যে আয়াতটা পাঠ করেছিলাম ভালো করে বোঝার চেষ্টা করেন। ওয়াজ শুধু এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বের করবেন হবে না। যদি কালকে জিজ্ঞাসা করা হয় এই যে বক্তারা আসলো কি ওয়াজ করলো, বলতে পারবেন তো ইনশাআল্লাহ? কিন্তু মুসলমান আমরা ওয়াজ এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করি। যদি কালকে জিজ্ঞাসা করা হয় এই যে বক্তারা আসলো কি ওয়াজ করলো, কয় ফাটাফাটি ওয়াজ করছে। কি ওয়াজ করলো? মাটি কাবানো ওয়াজ করছে। কি ওয়াজ করলো? সেই ওয়াজ করছে। তাই নাকি? কি বিষয়ে ওয়াজ করছে? ওইটা তো মনে নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওয়াজ শুধু এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের করবো হবে না। কি বলি, কি থেকে কি শেখার আছে, কি থেকে কি নেওয়ার আছে, জেনে বুঝে এরপর আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে প্রথমে শপথ করলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে যেই বান্দার মধ্যে 4টা গুণ থাকবে ওই বান্দা দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত নয়। কোন কোন ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয় এটা আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করে জানিয়ে দিলাম, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনিয়া নাও। দুনিয়ার মধ্যে সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। দুনিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো সময়। কারণ যেই সময়টা একবার চলে যায় ওই সময়টা কিন্তু আর ফিরে আসে না। দুনিয়ার জমিনে আমরা চলতে ফিরতে বলি সময় নষ্ট করিস না, কারণটা হলো যেই সময়টা একবার চলে যায় ওই সময়টা কিন্তু আর ফিরে আসে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনিয়া নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে সময়ের কসম করে জানিয়ে দিলাম। ভালো করে বোঝার চেষ্টা করবেন। মানুষ দুনিয়াতে কোনো কাজ, সে একজন ব্যক্তি একটা কাজ করে নাই, সে ওইটাকে প্রমাণ করার জন্য সে কসম করে না? কথা বলেন, যে আমি এই কাজটা করি নাই, সে বিশ্বাস করে না, তখন কি করে? কসম করে। কেন করে জানেন? গুরুত্ব বোঝার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে প্রথমেই সময়ের শপথ করলেন এজন্য, যাতে মানুষ গুরুত্ব সহকারে জানতে পারে, বুঝতে পারে সমাজের মধ্যে এই বান্দাগুলো ক্ষতিগ্রস্ত, সমাজের মধ্যে এই বান্দাগুলো সফলকাম। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনিয়া নাও, দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু 4 গুণওয়ালা ব্যক্তি বাদ দিয়ে যেই বান্দার মধ্যে 4টা গুণ থাকবে ওই বান্দা সমাজের মধ্যে ক্ষতিগ্রস্ত নয়। এছাড়া সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহ রাব্বুল আলামিন কেন এই সূরাটা নাজিল করলেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। সেই সময় বড় বড় কাফের ছিল, আবু লাহাব,
উতবা শাইবা ওয়ালিদ বিন মুগীরা তারা বলতেছিল, ও মুহাম্মদ তুমি যে ইমান ইমান বলো, তোমার ইমান দিয়ে কি লাভ হবে? তোমার সাহাবীরা বলে ইমান এনেছি আল্লাহকে ডাকতেছি। এরে মুহাম্মদ আল্লাহকে ডাকে কি হবে? ইমান ইমান করে কি হবে? ভালো করে বোঝার চেষ্টা করেন। তাদের কথার প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর নাজিল করে জানিয়ে দিলেন, ও দুনিয়ার কাফেররা, ও দুনিয়ার মুশরিকেরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন কাফেরদের কথার উত্তরে, ও নবী আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম যে বান্দার মধ্যে 4টা গুণ থাকবে ওই বান্দা ক্ষতিগ্রস্ত নয়, এছাড়া সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর গুণ হলো যেই বান্দার মধ্যে ঈমান থাকবে ওই বান্দা দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্ত নয়। ভালো করে বোঝার চেষ্টা করেন। 1 নম্বর কি বললাম? যে বান্দা ঈমানদার, যে বান্দার অন্তরে ঈমান থাকবে ওই বান্দা দুনিয়া জমিনে ক্ষতিগ্রস্ত নয়। 2 নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বর গুণ হলো যেই বান্দা আমলে সালেহ করেছে, যেই বান্দা ভালো কাজ করেছে, যেই বান্দা নেকির কাজ করেছে ওই বান্দা দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্ত নয়। ভালো করে বোঝার চেষ্টা করেন। 1 নম্বরটা কি বলেছিলাম? যে বান্দা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যেই বান্দা ঈমানদার ওই বান্দা দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্ত নয়। এখন প্রশ্ন হলো দুনিয়ার জমিনে কারা ঈমানদার? বাবা মুসলমান, একজন মুসলমান দেখবেন নামাজ পড়ে না, কিন্তু সে কি বলে? নামাজ পড়ে না কিন্তু ঈমান ঈমান বলে কি বলে না? বলে কি বলে না? রমজান মাসে পর্দা লাগিয়ে হোটেলে খানা খায়, আবার কি বলে? রোজা না রাখতে পারে, ঈমান ঠিক আছে। যাকাত ফরজ হয়ে গেছে, যাকাত দেয় না, কিন্তু কি বলে? ঈমান ঠিক আছে। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিজেকে ঈমানদার দাবি করলে হবে না, যেই বান্দার মধ্যে ঈমানদারের বৈশিষ্ট্য থাকবে ওই বান্দাই নিজেকে ঈমানদার হিসেবে গণ্য করতে পারবে। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন উদখুলু ফিস সিলমি কাফা, ও দুনিয়ার মানুষেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আজকে মুসলমান নামাজও পড়ি, মিথ্যা কথাও বলি, নামাজও পড়ি, হারাম কাজও করি, নামাজও পড়ি, অন্যায় কাজও করি, আছে না নাই? এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কিন্তু আজকে মুসলমান নামাজ পড়ে আবার নামাজ ছেড়ে দেয়। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকবা না ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেই বান্দার মধ্যে 4টা গুণ থাকবে ওই বান্দা সমাজের মধ্যে ক্ষতিগ্রস্ত নয়। নাম্বার 1 হলো যেই বান্দা ঈমানদার, নাম্বার 2 হলো যেই বান্দা আমলে সালেহ করেছে, 3 নাম্বার গুণ হলো যেই বান্দা সদা সর্বদা হকের উপর অবিচল রয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করেন। একজন মানুষের উপরে বিপদ আসলো, কিন্তু সে মানুষটা বিপদ থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলে, আছে না নাই? কথা বলেন। এজন্যই আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষেরা যতই বিপদ আসুক না কেন, বালা মুসিবত আসুক না কেন, সত্যের উপর অবিচল থাকতে হবে, তাহলেই তুমি দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত নয়। 4 নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওয়াতাওয়াসাউ বিস সবর। 4 নাম্বার গুণ হলো যে বান্দা বিপদে মুসিবতে বালা মুসিবতে ধৈর্য ধারণ করে। ভালো করে বোঝার চেষ্টা করেন। বর্তমান সমাজের মধ্যে মানুষ বেশিরভাগই অধৈর্য। এমনও লোক আছে রাগে আল্লাহ তাআলাকেও গালি দেয়, ঠিক কি না? কথা বলেন। হঠাৎ দেখবেন ধানে পোকায় খেয়ে ফেলছে, কি বলে? আল্লাহকে খেলে আমাকে দেখে আর কাউকে দেখে না, বলে কি বলে না? প্রচন্ড রোদ, রোদের মধ্যে ধান শুকাতে দিচ্ছে, হঠাৎ করে বৃষ্টি আসছে, কি বলে? আল্লাহর কি চোখ নাই? বলে কি না? এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নিয়ে থাকবো। এই পরীক্ষার মধ্যে সবচেয়ে মূল্যবান বিষয় হলো সবর আর ধৈর্য। যেই বান্দার মধ্যে ধৈর্য থাকবে,
যেই বান্দার মধ্যে আমি আল্লাহ তাআলা ভরসা থাকবে, ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো ঠগাই না, ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনো পরাজিত করি না। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, যেই বান্দা সফল সেই সফল বান্দার 4 নাম্বার গুণ হলো ওই বান্দা বিপদে আপদে বালা মুসিবতে সব সময় ধৈর্যের উপরে অবিচল থাকবে। এইবার আসুন, 1 নাম্বার বলেছিলাম ইমান, 2 নাম্বার বলেছিলাম আমলে সালেহ, 3 নাম্বার বলেছিলাম যেই বান্দা সত্যের উপর অবিচল, 4 নাম্বার বলেছিলাম যেই বান্দা সদা সর্বদা বিপদে আপদে বালা মুসিবতে সব সময় ধৈর্য ধারণ করবে। আল্লাহ নবী একবার বসে আছেন, কয়েকজন সাহাবীকে নিয়ে বসে আছেন, ওমরে ফারুক, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক সাহাবী বসে আছেন। এমন সময় আল্লাহ নবী ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কে আসো কালেমার স্লোগান দিয়ে রাজপথে বের হয়ে যাবা, তোমরা কে আসো মুহাম্মদের স্লোগান দিয়ে রাজপথে বের হয়ে যাবা। ভালো করে বোঝার চেষ্টা করেন, আল্লাহ তাআলা যে বলেছেন ঈমান আনা, আমলে সালেহ করা, সত্যের উপর অবিচল থাকা, বিপদে ধৈর্য ধারণ করা। আল্লাহর নবীর সাহাবীগণ তারা কেমন ঈমান এনেছিল? আল্লাহর নবীর সাহাবীগণ তারা বিপদে আপদে বালা মুসিবতে কেমন ধৈর্য ধারণ করেছিল। আল্লাহর নবী সকল সাহাবায়ে কেরাম বসে আছেন, এমন সময় ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কে আসো কালেমা স্লোগান দিবা, তোমরা কে আসো ঈমান নামক সম্পদের স্লোগান দিবা। সেই সময় ক্ষমতায় ছিল আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা। সেই সময় কিন্তু কালেমার স্লোগান দেওয়া খুব কঠিন ছিল। ভালো করে বোঝার চেষ্টা করেন, ও দিনাজপুর বাপ ভাইরা, ফুলবাড়ি এলাকার বাপ ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা কে আসো কালেমা স্লোগান নিয়ে রাজপথে বের হয়ে যাবা। একজন সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালেমার স্লোগান নিয়ে রাজপথে বের হয়ে যাব। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী জানিয়ে দিলেন, আমার সাহাবী যাও, কালেমার স্লোগান দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, জমিন যার, আইন চলবে তার, নবী মুহাম্মদ হলেন আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবীর সাহাবী স্লোগান দিতেছেন রাজপথে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল, উতবা সাহেবরা কানে খবর পৌঁছে গেল, কি ব্যাপার রে, আমরা ক্ষমতায় আছি আর মুহাম্মদের সাহাবী আমাদের ক্ষমতার বিরুদ্ধে স্লোগান দেয়। আবু লাহাব, উতবা সাহেবা ঘোষণা করলো, ও আমার সৈন্যবাহিনীরা, গিয়ে দেখো কে আমাদের বিপক্ষে স্লোগান দেয়। দেখা হলো সে আর কেউ নয়, সে হলো নবীজির সাহাবী। আল্লাহ নবীর সাহাবীর কাফেররা বলল, ও আল্লাহ নবীর সাহাবী আবু জাহেল, উতবা সাইবা ঘোষণা দিয়ে পাঠিয়েছেন, এই মুহূর্তে কালেমার স্লোগান বন্ধ করে দাও, না হয় কিন্তু আমরা তোমাকে গ্রেফতার করে ফেলবো। এই মুহূর্তে কালেমার স্লোগান বন্ধ করে দাও, না হয় কিন্তু আমরা তোমাকে গ্রেফতার করে আবু লাহাবের কাছে নিয়ে যাব। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবীর সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ও কাফেররা, ভালো করে শুনিয়া নাও, জীবনটা দিয়ে দিব, ঈমান নামক সম্পদের স্লোগান ছাড়বো না, জীবনটা বিলিয়ে দেব, কালেমার স্লোগান ছাড়বো না, জীবনটা বিলিয়ে দেব, এরপরেও মুহাম্মদের কালেমার স্লোগান ছাড়তে রাজি নাই। এইবার আবু লাহাবের সৈন্যবাহিনীরা রাগান্বিত হয়ে গেল, গিয়ে বলতেছে, ও লিডার, আপনি পাঠিয়েছেন, কে স্লোগান দিচ্ছে? গিয়ে দেখলাম মুহাম্মদের সাহাবী স্লোগান দিচ্ছে, কিন্তু সেই সাহাবী বলেছে জীবন দিবে, ঈমানের স্লোগান ছাড়বে না, জীবন দিবে, কালেমার স্লোগান ছাড়বে না, জীবন দিবে, এরপর বাতিল শক্তির কাছে মাথা নত করবে না। এইবার আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা ঘোষণা করে দিল, যাও সেই সাহাবীটাকে গ্রেফতার করে নিয়ে আসো। ভালো করে বোঝার চেষ্টা করেন সবাই, দিলের কান্না দিয়ে কথাগুলো শুনেন। ও এলাকার বাপ ভাইরা আমার, সারা জীবন ওয়াজ শুনলাম, কিন্তু সেই ওয়াজ দিয়ে কোনো পরিবর্তন হয় না। আল্লাহর নবীর সাহাবীকে সেই কাফেররা গ্রেফতার করলো। গ্রেফতার করার পরে বলতেছেন, আরে মুহাম্মদের সাহাবী, এই মুহূর্তে কালেমার স্লোগান ছেড়ে দাও, এই মুহূর্তে ঈমান নামক সম্পদের স্লোগান ছেড়ে দাও, না হয় কিন্তু আমরা তোমাকে সবার সামনে
কষ্ট দিব সবার সামনে, লাঞ্ছিত করব সবার সামনে, অপমানিত করব। কিন্তু আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলতেছেন, আবু লাহাব, উতবা সাইবারে ভালো করে শুনিয়া নাও, এই জীবনটা দিয়ে দিব কালেমার স্লোগান ছাড়ব না, এই জীবনটা দিয়ে দিব ঈমান নামক সম্পদের স্লোগান ছাড়ব না, এই জীবনটা বিলিয়ে দিব বাতিল শক্তির কাছে মাথা নত করতে রাজি নাই। প্যান্ডেল করা হলো, স্টেজ করা হলো, স্টেজের মধ্যে আল্লাহ নবীর সাহাবীটাকে দাঁড় করা হলো, আল্লাহ নবীর সাহাবীকে দাঁড় করানো হলো। দাঁড় করার পর আবু জাহেল উতবা সাইবা জিজ্ঞাসা করতেছে, এরে মুহাম্মদের সাহাবী, এই মুহূর্তে কালেমা ছেড়ে দাও, আমরা তোমাকে সবার সামনে পুরস্কৃত করব, আমরা তোমাকে সবার সামনে সম্মানিত করব। পক্ষান্তরে যদি ঈমান ছেড়ে না দাও, আমরা কিন্তু তোমাকে সবার সামনে লাঞ্ছিত করব। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলতেছেন, আবু লাহাব, উতবা সাইবারে ভালো করে শুনিয়া নাও, এই জীবনটা দিয়ে দিব কালেমার স্লোগান ছাড়ব না, এই জীবনটা দিয়ে দিব ঈমান নামক সম্পদ ছাড়ব না, এই জীবনটা বিলিয়ে দিব, এরপরও কালেমার স্লোগান ছাড়তে রাজি নাই। আবু জাহেল উতবা সাইবা রাগান্বিত হয়ে গেল। ডাক দিয়ে বলতেছেন, আমার সৈন্যবাহিনীরা একটা তরবারি নিয়ে আসো। ভালো করে বোঝার চেষ্টা করেন। তরবারি আনা হলো, তরবারি দেখাচ্ছে আর বলতেছে, এরে মুহাম্মদের সাহাবী, এই যে দেখো তরবারি, এই মুহূর্তে কালেমা ছেড়ে দাও, না হয় কিন্তু এই তরবারি দিয়ে তোমাকে কেটে টুকরা টুকরা করে দিব। আল্লাহ নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, আরে আবু লাহাব, উতবা সাইবা ভালো করে শুনিয়া নাও, জীবন দিয়ে দেব কালেমার স্লোগান ছাড়ব না, জীবন দিয়ে দেব ঈমান নামক সম্পদ ছাড়ব না, এই জীবনটা বিলিয়ে দেব, এরপরেও দুনিয়ার রাম বাম নাস্তিকের কাছে মাথা নত করতে রাজি নাই। কিন্তু আজকে আমরা হলে কি বলতাম? বিপদের সময় জান বাঁচা, জোরে বলেন, ঠিক কিনা? আজকে আমাদের স্লোগান হয়ে গেছে, বিপদের সময় জান বাঁচা ফরজ। অথচ আল্লাহর নবীর সাহাবী চাইলেই পারতেন রাজকীয় সম্মান পাইতে, চাইলেই পারতেন অঢেল ধন সম্পদের মালিক হতে, কিন্তু তিনি সেটা করেন নাই। ডাক দিয়ে বলতেছেন, আবু লাহাব, উতবা সাইবা ভালো করে শুনিয়া নাও, তরবারির ভয় দেখিয়ে কোনো লাভ হবে না, যতই ভয় দেখাও না কেন কালেমার স্লোগান ছাড়তে রাজি নাই। এইবার আবু জাহেল উতবা সাইবা বলল, ও আমার সৈন্যবাহিনীরা, মুহাম্মদের সাহাবীর হাতটাকে টান টান করে বাঁধো। ওই সাহাবীর হাতটাকে টান টান করে বাঁধা হলো। টান টান করে বাঁধার পরে আবারও সেই সাহাবীটাকে তরবারি দেখাচ্ছে আর বলতেছে, রে মুহাম্মদের সাহাবী, এই যে দেখো তরবারি, কালেমা ছেড়ে দাও, আমরা তোমাকে কোনো কিছুই করব না, ঈমান ছেড়ে দাও, আমরা তোমাকে সবার সামনে পুরস্কৃত করব, আমরা তোমাকে সবার সামনে সম্মানিত করব। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, আবু লাহাব, উতবা সাইবা ভালো করে শুনিয়া নাও, জীবন দিয়ে দিব ঈমান নামক সম্পদ ছাড়ব না, জীবনটা বিলিয়ে দিব কালেমার স্লোগান ছাড়ব না, জীবনটা বিলিয়ে দিব, এরপরও বাতিল শক্তির কাছে মাথা নত করব না। এইবার আবু জাহেল ঘোষণা করলো, একটা আঘাতে তার একটা হাতকে কেটে ফেলে দাও। সঙ্গে সঙ্গে আবু জাহেলের অর্ডার পাওয়ার পরে ওই সাহাবীটার একটা হাত কেটে ফেলে দিল। হাত কাটার পরে সেই সাহাবীর হাত থেকে ঝরঝর করে রক্ত পড়তেছে। ওই রক্তগুলো দেখাচ্ছে আর বলতেছে, এরে মুহাম্মদের সাহাবী, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও, আমরা তোমার কাটা হাতটাকে আবার জোড়া লাগায় দেব, আমরা তোমাকে সবার সামনে রাজকীয় সম্মান দান করব। ও দিনাজপুর জেলার বাপ ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী সাহাবী জানিয়ে দিলেন, আবু লাহাব, উতবা সাইবা ভালো করে শুনিয়া নাও, একটা হাত কেটে দিয়েছো, এখনো কিন্তু ঈমান ছাড়ে নাই, যদি আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরা টুকরা করে দাও, এরপর আমি ঈমান ছাড়তে রাজি নাই। আবার আবু জাহেল রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হওয়ার পরে ঘোষণা করলো, ও আমার সাহাবী, ও আমার সৈন্যবাহিনীরা, ওই সাহাবীটা আরেকটা হাত কেটে ফেলে দাও। সঙ্গে সঙ্গে আবু লাহাবের ঘোষণা পাওয়ার পরে ওই সাহাবীটার আরেকটা হাত কেটে ফেলে দিল। কিন্তু সেই সাহাবীর চোখে এক ফোঁটা পানিও বের হয় না, সেই সাহাবীর মুখে কান্নার কোনো ভাব নাই, তার মুখে হাসির ভাব।
ব্যাপারটা কেমন যেন অন্যরকম হয়ে গেল। একজন সাহাবী দূর থেকে সমস্ত ঘটনাগুলো দেখতেছেন। ওই সাহাবীটা নবীজির কাছে চলে গেল। যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একজন সাহাবীকে কালেমা স্লোগান দেওয়ার জন্য রাজপথে পাঠিয়েছিলেন। সেই সাহাবীটাকে আবু জাহেল, উতবা, সাইবা গ্রেফতার করেছে। গ্রেফতার করার পরে সেই সাহাবীর একটা হাত কেটে দিল, আরেকটা হাত কেটে দিল, কিন্তু তার চোখ থেকে এক ফোঁটা পানি বের হয় নাই। তার মুখে হাসির, তার মুখে কান্নার কোনো ভাব নাই। ও আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, আমি জানতে চাই সেই সাহাবীটার কি কোনো কষ্ট হয় নাই? আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবী, বলো এরপরে তুমি কি দেখেছো বলো। এইবার সে সাহাবীটা আবারও চলে গেল। যাওয়ার পর দেখতেছে ওই সাহাবীটার দুইটা পা টান টান করে বাঁধানো হয়েছে। বাঁধার পরে আবু জাহেল ঘোষণা করলো, এরে মুহাম্মদের সাহাবী, দুইটা পা বাকি আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বাকি আছে, এই মুহূর্তে কালেমার স্লোগান ছেড়ে দাও, এই মুহূর্তে ঈমান নামক সম্পদের স্লোগান ছেড়ে দাও। আমরা তোমাকে আর কষ্ট দিব না, আমরা তোমাকে আর সবার সামনে লাঞ্ছিত করব না, আমরা তোমাকে আর সবার সামনে বেইজ্জতি করব না। ও ফুলবাড়ি এলাকার বাপ ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। সেই সাহাবীটা ডাক দিয়ে বলতেছেন, আবুল আহাব রে, উতবা, সাইবা, ভালো করে শুনিয়া নাও, জীবনটা দিয়ে দিব, কালেমার স্লোগান ছাড়বো না। আমার দুইটা হাত কেটে ফেলেছো, ঈমান নামক সম্পদ ছাড়ে নাই, যদি আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরা টুকরা করে দাও, এরপর আমি ঈমান ছাড়তে রাজি নাই। ওই সাহাবীটা আবারও গেল নবীজির কাছে, যাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল, উতবা, সাইবা বলতেছেন এখনো সময় আছে, কালেমা স্লোগান ছাড়ো। কিন্তু সেই সাহাবীটার চোখ দিয়ে পানি বের হয় না, তার মুখে হাসির ভাব, ব্যাপারটা কেমন যেন অন্যরকম হয়ে গেল। ও আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, আপনি আমাকে জানিয়ে দেন সেই সাহাবীর কি কোনো কষ্ট হয় নাই? আল্লাহ নবী জানিয়ে দিলেন, সাহাবী শোনো, যেই বান্দা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই বান্দা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কাছে ফেরেশতা পাঠায়। তারা বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরে মুর্দা, ভয় পেও না, চিন্তিত হয়েও না, সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যে জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে করেছেন। কি বুঝতে পারলেন? ওই সাহাবীটাকে দুইটা হাত কাটলো, কিন্তু তার চোখ দিয়ে পানি বের হয় না, মুখে হাসির ভাব। আরেকজন সাহাবী ঘটনা দেখলো, দেখার বলে নবীজির কাছে গেল, যাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই সাহাবীটাকে কাফেররা গ্রেফতার করেছে। গ্রেফতার করার পরে তার দুইটা হাত কেটে ফেলে দিয়েছে, এরপরও সেই সাহাবীর চোখ দিয়ে পানি বের হয় না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও সাহাবী, যেই বান্দা বলে আমি তাদের রব এবং এই কথার উপরে অবিচল থাকে, মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কাছে ফেরেশতা পাঠায়। ফেরেশতা পাঠানোর পরে তারা বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরে বান্দা, সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে করেছেন। তাহলে কি বুঝতে পারলেন? যেই বান্দা ঈমান এনেছে এবং এই ঈমানের উপরে অবিচল থেকেছে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় ফেরেশতা পাঠাবেন। সেই ফেরেশতা ঘোষণা করবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ভালো করে বোঝার চেষ্টা করেন। শুরুতেই বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানিয়েছেন, ও আমার বান্দা বান্দেরা, সমাজের মধ্যে সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু 4 গুণওয়ালা ব্যক্তি বাদ দিয়ে যেই বান্দার মধ্যে 4টা গুণ থাকবে, ওই বান্দা সমাজের মধ্যে ক্ষতিগ্রস্ত নয়। 1 নাম্বার বলেছিলাম ঈমান, 2 নাম্বার আমলে সালেহ, 3 নাম্বার হলো যেই বান্দা সত্যের উপরে অবিচল রয়েছে, 4 নাম্বার গুণ হলো যেই বান্দা বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করেছে। এবার আসুন, সাহাবায়ে কেরাম বিপদে বালা মুসিবতে
কেমন তারা ধৈর্য ধারণ করেছিলেন। আল্লাহ নবী একজন সাহাবী, নাম ছিল তার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর সাহাবীটা অনেক সাহাবী সহ যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে কাফেররা সেই সাহাবীটাকে তীর নিক্ষেপ করলো। তীরটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে গেঁথে গেল। কিন্তু তার শরীর থেকে যখন তীরটা বের করা হচ্ছিল, তিনি কষ্টের কারণে ছটফট করতেছিলেন। আল্লাহ নবী ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, আলীর শরীর থেকে তীরটা বের করিও না। যখন আমার সাহাবী আলী নামাজের মধ্যে দাঁড়াবে, নামাজের মধ্যে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তার শরীর থেকে তোমরা তীরটা বের করে নিও। তাই করা হলো। আল্লাহ নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইলেন। নামাজে দাঁড়ানোর পরে তার শরীর থেকে তীরটা বের করা হলো, কিন্তু তিনি একটু নড়াচড়া করলেন না। নামাজ শেষ করলো। নামাজ শেষ করার পরে সাহাবে কেরাম ডাক দিয়ে বলতেছেন, এরে মুহাম্মদের সাহাবী আলী, যখন তুমি নামাজে দাঁড়াও আমরা তোমার শরীর থেকে তীরটা বের করলাম, কিন্তু তুমি কষ্টের কারণে ছটফট করলে না, একটু নড়াচড়া করলেন না, কারণটাকে জানিয়ে দাও। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও সাহাবীরা, ভালো করে শুনিয়া নাও। যখন সে কাফেররা তীর নিক্ষেপ করেছিল, তীর নিক্ষেপ করার কারণে, ব্যথার কারণে আমার শরীরটা ব্যথায় ব্যথিত হয়ে গেছিল। সেই সময় আমি কোনো কুল কিনারা না পেয়ে নামাজে দাঁড়িয়ে গেলাম। নামাজে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলাম। সেই সময় তোমরা আমার শরীর থেকে তীরটা বের করেছো, আমার একটুও কষ্ট হয় নাই। কারণটা হলো, যেই সময় আমি নামাজে দাঁড়াই, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বিশ্বনবী জানিয়েছেন, ও আমার উম্মতেরা, ভালো করে শুনিয়ে নাও, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহর দাসত্ব এমন ভাবে তুমি পালন করো কেমন যেন তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে ইবাদত করতেছো। সে সাহাবী বলে, ও মুহাম্মদের সাহাবীরা, যখন আমি নামাজে দাঁড়াইলাম, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আমি সাহায্য প্রার্থনা করলাম, সেই সময় তোমরা আমার শরীর থেকে তীরটা বের করেছো, যার কারণে আজকে এই সময়ে আমার শরীর থেকে তোমরা তীরটা বের করে ফেললা, কিন্তু আমার কোনো কষ্ট হয় নাই। কিন্তু আজকে আমাদের কি অবস্থা? নামাজের মধ্যে মশা পড়লো আমরা ছাড় দিই না, কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে যে একটা মশা পড়ে 2 বা 3 বার সে জায়গায় বাড়ি মারি, ঠিক কিনা? কারণটা কি জানেন? কারণটা হলো, ওই বান্দার অন্তরে আল্লাহর ভয় নাই। ওই বান্দার অন্তরে আল্লাহর ভয় নাই। দেখবেন একজন মানুষ প্রকাশ্যে অন্যায় করলো, প্রকাশ্যে অন্যায় করার পরে যখন মানুষটাকে ধরে ফেলে, সে কি বলে, আর এই কাজটা করব না। আবার দেখা গেল কয়েকদিন পরে সে কাজটা আবার করছে। এরকম হয় কি হয় না? কারণটা হলো কি, ওই বান্দার অন্তরে আল্লাহর ভয় নাই। একজন মানুষ চুরি করে ফেলেছে, ইচ্ছাই করেছে, যখন সে বান্দা ধরা পড়ে, সেই সময় সবার সামনে কানে ধরে তওবা করে, আমি আর গুনাহ করব না, আমি আর আল্লাহর হুকুম লঙ্ঘন করব না, আমি আর আল্লাহর বিধান লঙ্ঘন করব না। কিন্তু কয়েকদিন পর আবারও চুরি করে। বলেন দেখে কারণটা কি? এর অন্তরে আল্লাহর ভয় এখনো ঢুকতে পারে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলিয়েছেন, বান্দারে শোনো, ইমানটাকে মজবুত করার 1 নাম্বার শর্ত হলো, তোমাদের অন্তরে আমি আল্লাহর ভয়টা পরিপূর্ণভাবে ঢুকাইতে হবে। যে বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকবে, যে বান্দার অন্তরে পরিপূর্ণভাবে আল্লাহর ভয় থাকবে, ওই বান্দা কখনো মিথ্যা কথা বলতে পারে না, ওই বান্দা কখনো নামাজ ছাড়তে পারে না, ওই বান্দা কখনো কারো হক নষ্ট করতে পারে না, ওই বান্দা কখনো কারো প্রতি অন্যায়ভাবে জুলুম করতে পারে না। কারণ বান্দা জানে, দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, দুনিয়ার কেউ জানুক আর না জানুক, দুনিয়ার কেউ শুনুক আর না শুনুক, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে দেখতেছে, ঠিক কিনা? কারণ হলো, যখন আপনার আমার অন্তরে আল্লাহর ভয় থাকবে, ওই সময় বান্দার অন্তরে ভয় কাজ করবে। দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, দুনিয়ার কেউ শুনুক আর না শুনুক, আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতেছেন। যে রব আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, যে রব আমার জন্য জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নাম সৃষ্টি করেছেন, সে রব তো আমাকে দেখতেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দারে শোনো,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এ দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই জানিয়ে দিলাম, এরে বান্দা বান্দিরা, যে বান্দার অন্তরে দুইটা কাজ, যেই বান্দার ভেতরে দুইটা গুণ থাকবে, ঈমান আনার পরে যে বান্দার অন্তরে দুইটা গুণ থাকবে, এক নাম্বার গুণ হলো আমানুত্তাকুল্লাহ, যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকবে, যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকবে। দুই নাম্বার গুণ হলো ওয়াকুলু কাওলান সাদীদা, যেই বান্দা সদা সর্বদা সত্য কথা বলবে, যেই বান্দা সদা সর্বদা সত্যের উপর অবিচল থাকবে, ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কার দান করব। ভালো করে বোঝার চেষ্টা করেন। দুই নাম্বার গুণটা হলো যেই বান্দা সব সময় সত্য কথা বলে। আজকে আপনাকে আমাকে কেউ ফোন দিল, আচ্ছা দিনাজপুর, বলে দিয়ে আমরা অমুক জায়গায় আছি, কথা বলেন ঠিক কি না? এর কারণটা হলো কি, ভালো করে বোঝার চেষ্টা করেন। চারটা গুণ যে বলেছিলাম, এই চারটা গুণের মধ্যে দুইটা শর্ত আছে। এই দুইটা শর্ত হলো আপনার আমার অন্তরে আল্লাহর ভয় পরিপূর্ণভাবে ঢুকাইতে হবে, যার কারণে আজকে আল্লাহর ভয় না থাকার কারণে আজ যে মুসলমান নামাজ পড়ে আবার ছেড়ে দেয়, সত্য কথা বলে আবার মিথ্যা কথা বলে, হারাম খায় আবার হালাল খায়, এর একটাই কারণ হলো আজকে আপনার আমার অন্তরে আল্লাহর ভয় ঢুকাইতে পারি না। এজন্যই আল্লাহ তাআলা বলেন, গোলাম শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, বান্দারে দুইটা গুণ যদি অর্জন করতে পারো, দুইটা শর্ত যদি মানতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা পুরস্কার দান করব। এক নাম্বার শর্ত হলো বান্দারে আমি আল্লাহর ভয়টা অন্তরে ঢুকাও। দুই নাম্বার শর্ত হলো এর বান্দা সত্য কথা বলো, সত্যের উপর অবিচল থাকো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কার দান করব। এক নাম্বার পুরস্কার হলো ইউসলিহ লাকুম আমালাকুম। এক নাম্বার পুরস্কার হলো যদি বান্দা অজান্তে অনিচ্ছায় ভুল বশত কোনো অন্যায় করে ফেলো, আমি আল্লাহ তাআলা সে অন্যায়কে পরিশুদ্ধ করে দেব। ভালো করে বোঝার চেষ্টা করেন। ভুল বশত অন্যায়, কেমন অন্যায়? নামাজ পড়তেছি, নামাজের মধ্যে আমাদের মন হঠাৎ করে অনিচ্ছায় এদিক সেদিক চলে যায়। রমজান মাসে রোজা রাখি, রোজা অবস্থায় ভুলে অনিচ্ছায় আমরা পানি পান করে ফেলি। জাকাত দেয়, জাকাতের মধ্যে অনেক সময় ভুল হয়ে থাকে। দান শ্রদ্ধা করি, এর মধ্যে অনেক সময় ভুল হয়ে থাকে। বিভিন্ন আমল বন্দেগীর সময় অনিচ্ছায় অনেকগুলো ভুল হয়ে থাকে। আল্লাহ তাআলা জানিয়েছেন, বান্দারে তোমার যদি অনিচ্ছায় ভুলগুলো হয়ে যায়, অনিচ্ছায় ভুল হওয়ার কারণে আর আমার ভয় তোমার অন্তরে থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই ভুলগুলোকে পরিশুদ্ধ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন? সূরাতুল আহজাবের ৭০ নম্বর আয়াত, ৭১ নম্বর আয়াত, দুইটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্ত দিয়েছেন, দুইটা পুরস্কার দিয়েছেন। এক নম্বর শর্ত হলো আল্লাহর ভয় থাকা, দুই নম্বর শর্ত হলো সত্য কথা বলা। এই দুইটা শর্ত যদি মানতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনে যেই সমস্ত আমলগুলো অন্যায় অনিচ্ছায় ভুল হয়ে গেছে, ওই ভুলগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে পরিশুদ্ধ করে দেব। দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, বান্দারে শোনো, দুই নাম্বার পুরস্কার হলো যদি তোমার অন্তরে আমি আল্লাহর ভয় ঢুকাইতে পারো, সত্য কথা বলতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার যে পুরস্কারটা দিব, সেই পুরস্কারটা হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সগীরা গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। কি বুঝতে পারলেন? শর্ত হলো দুইটা। এক নম্বরে আল্লাহর ভয়, দুই নম্বরে সত্য কথা বলা। যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, এরপরও অনিচ্ছায় ভুল বশত গুনাহ করে ফেলেন, অপরাধ করে ফেলেন, অনিচ্ছায় কোনো ভুল হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ভুলগুলোকে পরিশুদ্ধ করে দিবে এবং সেই ভুলগুলোর যে সগীরা গুনাহ, সেই গুনাহ খাতাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে মাফ করে দিবে। এইবার আসুন, আল্লাহর ভয়টা আমাদের অন্তরে কিভাবে ঢুকাবো? ভালো করে বোঝার চেষ্টা করেন। আজকে আপনি আমি মানুষের সামনে প্রকাশ্যে অন্যায় কাজ করতে ভয় পাই, কারণ হলো মানুষ আমাকে দেখতেছে। এই জন্যই আপনি আমি আজকে প্রকাশ্যে গুনাহ করি না, প্রকাশ্যে অন্যায় করি না। কারণটা হলো মানুষ দেখতেছে যে অন্যায় করতেছে, যদি জেনে ফেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, এই ভয়ে আজকে আপনি আমি গুনাহ
করলেও গোপনে করি, কিন্তু ওপেনে করি না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ রে, সামান্য দুনিয়ার মানুষ, রাত্রিবেলা বাতি বন্ধ করে ঘরের দরজা লাগিয়ে গুনাহ করো, দুনিয়া কেউ দেখে না, আমি আল্লাহ দেখি। দুনিয়া কেউ জানে না, আমি আল্লাহ জানি। এরে বান্দা, শুধু আমি আল্লাহ জানি তা না, আমি আল্লাহ তোমাকে গোয়েন্দাগিরি করার জন্য, তোমাকে পর্যবেক্ষণ করার জন্য আমার পক্ষ থেকে 4 জন গোয়েন্দা পাঠিয়েছি। জোরে বলেন কয়জন? জোরে বলেন কয়জন? 1 নম্বর গোয়েন্দা হলো কি জানেন? আজকে যে মানুষ, দুনিয়াতে আমরা লুকিয়ে অন্যায় করি, দুনিয়াতে আমরা গোপনে গুনাহ করি, আর ভাবি কেউ দেখে না, ভাবি কেউ জানে না, ভাবি কেউ শুনে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, তোমার যে ধারণা তোমাকে আমি আল্লাহ ছাড়া দুনিয়ায় মানুষ দেখে না, এটাই তোমার ধারণা। কিন্তু না বান্দারে, তোমার পক্ষে বিপক্ষে আমি আল্লাহ রাব্বুল আলামিন 4 জন গোয়েন্দা পাঠিয়েছি। ভালো করে বোঝার চেষ্টা করেন, 4 জন গোয়েন্দা কি কি? আপনারা শুনতে রাজি আছেন? সবাই রাজি আছেন? এই 4 জন গোয়েন্দার কথা শুনলে তাহলেই আপনার আমার অন্তরে আল্লাহর ভয় ঢুকবে। আরে আমি তো জানি কেউ দেখে না, কেউ শুনে না, কিন্তু এখন দেখি 4 জন দেখতেছেন। দুনিয়াতে মানুষ, চোর যখন চুরি করে কি করে? আগে সিসি ক্যামেরা বন্ধ করে তারপরে চুরি করে, ঠিক কিনা? কারণ কি জানেন? যদি আমাকে দেখে ফেলে আমাকে ধরে ফেলবে, এই জন্য আগে চুরি করে আগে সিসি ক্যামেরা বন্ধ করে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পর্যবেক্ষণ করার জন্য 4 জন গোয়েন্দা পাঠিয়েছি। 1 নম্বর গোয়েন্দা হলো ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা। 1 নম্বর গোয়েন্দা হলো এই জমিন। কি বললাম? এই জমিন, যেই জমিনে দাঁড়িয়ে আপনি আমি গুনাহ করতেছি, কিয়ামতের কঠিন ময়দানে এই জমিনটা বলবে, আয় রব্বুল আলামিন, এই বান্দা জমিনে দাঁড়িয়ে তোমার নাফরমানি করেছে, এই বান্দা জমিনে দাঁড়িয়ে তোমার হুকুম মানে নাই, গুনাহ করেছে। তাহলে আমরা 1 নাম্বার কি পাইলাম? এই জমিনটা হলো গোয়েন্দা। 2 নম্বর গোয়েন্দা আল্লাহ তাআলা বলেন, কিরামা কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 নম্বর গোয়েন্দা হলো আল্লাহ রাব্বুল আলামিন 2 কাঁধে 2 ফেরেশতা রেখেছেন। সেই ফেরেশতাগুলো বলবে, আয় রব্বুল আলামিন, কিয়ামতের কঠিন ময়দানে এই 2 কাঁধে 2 ফেরেশতা দ্বারা বলবে, রব্বুল আলামিন, এই বান্দা রাতের আধারে গুনাহ করেছে, সে জানে কেউ দেখে নাই, কিন্তু আমরা 2 কাঁধে 2 ফেরেশতা তাকে দেখেছি। কি বুঝতে পারলেন? 1 নম্বর গোয়েন্দা হলো কি? এই জমিন। 2 নম্বর গোয়েন্দা হলো কি? 2 কাঁধে 2 ফেরেশতা। 3 নম্বর গোয়েন্দা হলো আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মুখটা সেলাই করে দিবে, বান্দার মুখে মোহর মেরে দিবে। মোহর মারার পরে বলবেন, এরে বান্দা, তোমার জবানটা আমি আল্লাহ বন্ধ করে দিলাম। সেই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মুখটা সেলাই করে দিবে। মুখটা সেলাই করার পরে এই হাত সাক্ষী দিবে, আয় রব্বুল আলামিন, এই হাত দিয়ে বান্দা অন্যায় কাজ করেছে। চোখ সাক্ষী দিবে, রব্বুল আলামিন, এই চোখ দিয়ে বান্দা অশ্লীল ভিডিও দেখেছে। জবান সাক্ষী দিবে, রব্বুল আলামিন, এই জবান দিয়ে বান্দা মানুষকে গালিগালাজ করেছে। এই পা সাক্ষী দিবে, রব্বুল আলামিন, এই পা দিয়ে বান্দা হেঁটে হেঁটে আল্লাহর নাফরমানি করতে গিয়েছে। আবার ওই চোখ সাক্ষী দিবে, রব্বুল আলামিন, এই চোখ দিয়ে বান্দা তোমার কালাম দেখেছিল। জবানটা সাক্ষী দিবে, রব্বুল আলামিন, তোমার এই জবান দিয়ে বান্দা কোরআন তেলাওয়াত করেছে। যদি আপনি আমি ভালো কাজ করতে পারি, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আমাদের গোয়েন্দাগুলো আমাদের পক্ষে সাক্ষী দিবে, অন্যথায় আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। তাহলে কি বলতেছিলাম? 1 নম্বর গোয়েন্দা হলো এই জমিন, 2 নম্বর 2 কাঁধে 2 ফেরেশতা, 3 নম্বর হলো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, 4 নম্বর গোয়েন্দা হলো আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে মানুষ হিসাব সংরক্ষণ করার জন্য যেমন রেজিস্টার খাতা থাকে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে আমলনামা দিবেন। ওয়াদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে বান্দার সামনে আমলনামা দিবেন। সে আমলনামাগুলো পাওয়ার পরে বলবে, ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, মালি হাযাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দুনিয়াতে এমন কোনো ছোট অন্যায় বড় অন্যায় করি নাই যেটা এই খাতার মধ্যে লেখা নাই।
সবই তো লেখা আছে, এমনও গুনাহ করে আমরা নিজেরাও জানি না, ঠিক কিনা? ওই গুনাহটাও লেখা থাকবে। এজন্য আসুন, আমাদের পক্ষে বিপক্ষে 4 জন গোয়েন্দাগিরি করতেছে, এরপরও কেমনে আমরা গুনাহ করি? তো শুরুতেই বলতেছিলাম, সূরাতুল আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যে বান্দার মধ্যে 4টা গুণ থাকবে ওই বান্দা ক্ষতিগ্রস্ত নয়। নাম্বার 1, যে বান্দা ইমানদার। নাম্বার 2, যে বান্দা আমলে সালেহ করেছে। নাম্বার 3, যে বান্দা বিপদে আপদে বালা মুসিবতে সব সময় সত্যের উপরে অবিচল ছিল। নাম্বার 4, যে বান্দা বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করেছে। তো